অলরেডি লতিফ সিদ্দিকে বলে ফেলেছেন এখানে জেডাই খান পান্নার সম্পৃক্ততা আছে। আরো অন্যান্যদের সাথে আমরা যখন রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব, তখন জেডাই খান পান্না সহ আরো অনেকের নামও উঠে আসবে এবং এই বাংলার জমিনে এই মীর জাফরদেরকে ধরে এনে আমরা ইনশাআল্লাহ বিচার করব। ধন্যবাদ। বিশিষ্ট অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরো অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সাথে ওপেনে মব করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো, তাদেরকে আঘাত করা হলো। যেখানে এই যে আঘাত করা হয়েছে তাদের সাথে, সেখানে মূলত ক্রিমিনাল অফেন্স হয়েছে তাদের সাথে 325, 323 এগুলো হয়েছে তাদের সাথে, তাদের মানহানি হয়েছে এবং যেখানে তারা ভিকটিম হয়েছে, অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই আসামিদেরকে অতি শীঘ্রই অচিরেই আমরা রিমান্ডের প্রার্থনা করব। এই আসামিদের রিমান্ডের মাধ্যমে জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেডাই খান পান্না, মেজবা কামাল, ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে, এরা সহ আর কারা কারা আছে এটা তারা অলরেডি আদালতে স্বীকারও করেছেন কারা কারা আছে। এবং আমরা বলেছি যে এদের অর্থ যোগানদাতা, এদের মূল যে থিম মেকার, মূল পরিকল্পনাকারী এবং শেখ হাসিনার সাথে এদের কি কি আলোচনা হয়েছে, কি ষড়যন্ত্র হয়েছে, সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কিনা, বহির্বিশ্বের কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্যাট্রোনাইজ করছে, এই সমস্ত বিষয় আদালতে আমরা উপস্থাপন করেছি। তারা কোনো ধরনের সন্ত্রাসমূলক কোনো কার্যক্রম করে নাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোষর হয়ে যায়, তারা ফ্যাসিস্ট হয়ে যায়। কারোর কোনো এখন বাক স্বাধীনতা নেই। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের 39 ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে, এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে। রিমান্ডে নিলে পরে ন্যায় বিচারের স্বার্থে এই আসামিদের, এই রাষ্ট্রবিরোধী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন ইন্টারিম গভর্নমেন্টকে হটিয়ে আবার এই দেশের এই হাজার হাজার শহীদের রক্তের সাথে বেইমানি করে, হাজার হাজার পঙ্গুত্ব বরণকারীদের সাথে বেইমানি করে, দৃষ্টিহীন প্রায় 4000 এই সবুজ পৃথিবীর আলো দেখতে যারা পারবে না তাদের সাথে বেইমানি করে আজকে তারা এই আবার ফ্যাসিজম কায়েমের জন্য, হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সেটার আসল ক্লু উদ্ঘাটিত হবে। এবং এটা বলেছি, এরা প্রত্যেকেই জ্ঞান পাপী বুদ্ধিজীবী এবং সাবেক স্বৈর শাসক হাসিনার আমলে সুবিধাভোগী।